আজ তৈরি করা হচ্ছে বাঙালির সবথেকে পছন্দের রিফ্রেশিং ড্রিঙ্ক বেলের শরবত। এই 40 ডিগ্রির অসহ্য গরমে এই রিফ্রেশিং ড্রিঙ্কটি সকলের অত্যন্ত প্রিয়, তাই এই রেসিপিটি দেখে বাড়িতে অবশ্যই বানাবেন বেলের শরবত রেসিপি। পুরো ভিডিওটি এরপর দেখে নেবেন। একটা বড় সাইজের বেল নেওয়া হয়েছে। এই বেলটা 28 টাকা দাম নিয়েছে। এরপর বেলটিকে হামানদিস্তের সাহায্যে ফাটিয়ে নেওয়া হচ্ছে। বেলটি আস্তে আস্তে করে ফাটিয়ে নেওয়া হবে। ফাটিয়ে নেওয়ার পর গর্ত করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন বেলটি কতটা ফ্রেশ। এরপর হাতের সাহায্যে বেলের ভেতর থেকে শাঁসটাকে আস্তে আস্তে করে বের করে নেওয়া হচ্ছে চামচের সাহায্যে, এবং বাটিতে রেখে দেওয়া হচ্ছে। পুরো বেল থেকে শাঁসটা বের করে নেওয়া হলো। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে শাঁস বেরিয়েছে। এরপর দানা হাতের আঙুলের মাধ্যমে বের করে নেওয়া হবে। যত সম্ভব বার করা যায় দানা বের করে নেওয়া হবে। দানা বের করা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বেলের দানা বের করে নেওয়ার পর হাতের আঙুলের মাধ্যমে চটকে নেওয়া হচ্ছে। ঠিক এইভাবে ভালোভাবে চটকে মিহি করে নিতে হবে। বেলের শাঁস ভালোভাবে চটকে নেওয়ার পর এরপর দিয়ে দেওয়া হচ্ছে 1 কাপ জল। ঠিক এইভাবে জল দেওয়ার পর ভালোভাবে চটকে নেওয়া হচ্ছে, যাতে বেলের শাঁসটির সাথে জল ভালোভাবে মিশে একটা দারুণ মিক্সচার তৈরি হয়। ঠিক এইভাবে আপনাদের বেলের পাল্প অনুযায়ী আস্তে আস্তে করে জল দিয়ে মেখে নিতে হবে জলের সাথে। একটি বাটি নেওয়া হয়েছে আর ওপরে ছাঁকনি নেওয়া হয়েছে। আস্তে আস্তে করে বেলের পুরো পাল্পটা ঢেলে দেওয়া হচ্ছে ছাঁকনির ওপরে। একসাথে পুরো পাল্পটি ঢেলে দিতে হবে, যাতে বেলের মসৃণ একটি মিক্সচার পাওয়া যায় বেলের শরবত তৈরি করার জন্য। এই পুরো ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে এই সামার রিফ্রেশিং ড্রিঙ্ক বেলের শরবত রেসিপিটি শেয়ার করে দেবেন। সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি প্রেস করে দেবেন, তাহলে এরকম ধরনের ভিডিও আপনারা আরও পেতে থাকবেন। দেখতে পাচ্ছেন বেলের পাল্প থেকে আস্তে আস্তে করে ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেওয়ার পর নিচে বাটিতে জমা হচ্ছে মসৃণ মিক্সচারটি। ভালোভাবে হাতের আঙুলের মাধ্যমে ঘষে ঘষে মিক্সচারটি বের করে নেওয়া হলো। আর ছাঁকনির নিচের অংশতে যে মিক্সচারটা লেগেছিল সেটা হাতের মাধ্যমে নিয়ে বাটিতে রেখে দেওয়া হচ্ছে। পুরো মসৃণ একটি মিক্সচার। দেওয়া হচ্ছে 2 চামচ চিনি। প্রথমে 1 চামচ দেওয়া হলো মিক্সচারটিতে, এরপর আরও 1 চামচ দেওয়া হলো। চিনি দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে বেলের মিক্সচারের সাথে। আজ তৈরি করা হচ্ছে গরমে সকলের পছন্দের সবথেকে হেলদি রিফ্রেশিং ড্রিঙ্ক বেলের শরবত। এই রেসিপিটি অত্যন্ত সহজ উপায়ে বানানো হয়েছে। বাড়িতে আপনারা সকলে অবশ্যই বানাবেন। পরিমাণ মতন নুন, যে যেমন নুন খেতে ভালোবাসেন ঠিক
তেমন পরিমাণে নুন দেবেন। যেহেতু শরবত হচ্ছে সামান্য নুন দেওয়াটাই যথেষ্ট। এরপর ভালোভাবে আবার চামচের সাহায্যে ফেটিয়ে নেওয়া হচ্ছে। মিষ্টির দোকান থেকে কিনে আনা মিষ্টি দই এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। মিষ্টি দইটি থেকে চামচের সাহায্যে একটি বাটিতে পুরো দইটি তুলে নেওয়া হচ্ছে। প্রথমে পুরো দইটিকে দিয়ে দেওয়া হলো। এরপর ভালোভাবে ফেটিয়ে নেওয়া হচ্ছে মিষ্টি দইটিকে, যাতে কোনো রকমের লাম্প না থাকে। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে বেলের মিক্সচারটিতে। পুরো মিষ্টি দইয়ের মিক্সচারটি দিয়ে দেওয়া হলো বেলের মিক্সচারটিতে। এরপর ভালোভাবে ফেটিয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রং বেরিয়ে এসছে। বেল আর দইয়ের যে মিক্সচার মেশানো হলো তার থেকে খুব কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই বেলের শরবতটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তাই এই প্রখর গরমে বাড়িতে এই সুস্বাদু শরবতটি বানাবেন অবশ্যই। বেলের শরবতটি যাতে বেশি ঘন না হয়ে যায় তাই সামান্য পরিমাণে জল দিয়ে দেওয়া হলো মিক্সচারটিকে লিকুইফাই করার জন্য। এইভাবে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে দেখে নেবেন কতটা ঘনভাব কমলো মিক্সচারটি, তবেই এই শরবতটি তৈরি হয়ে যাবে। হয়ে গেল বেলের শরবত। এরপর ঢেলে নেওয়া হচ্ছে একটি কাঁচের গ্লাসে। দেখতে পাচ্ছেন এখানে দুটি বড় বড় গ্লাস নিয়েছি। এরপর সমপরিমাণে দুটি গ্লাসে ঢেলে নেওয়া হবে বেলের শরবতটি। যদি বেলের এই ড্রিঙ্কসের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি প্রেস করে দেবেন এরম ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য।